নমস্কার, সকলেই নিশ্চয়ই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আলু পটল দিয়ে সোয়াবিনের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এর জন্য আমাদের লাগছে সোয়াবিন এবং আমরা নিয়েছি 4টি পটল আর 3টি মাঝারি মাপের আলু। এবার মশলার জন্য নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা, 5টা কাঁচা লঙ্কা এবং একটা মাঝারি মাপের টমেটো। লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। এরপর এই আলুগুলোকে ছাড়ানোর পর চৌকো চৌকো করে কেটে নেব। আলু কাটার পর পটলগুলোকেও খোসাগুলো হালকা হালকা ছাড়িয়ে নেব। নিয়ে পটলগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। ওদিকে সোয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রাখতে হবে। আমি ফুটন্ত গরম জল ঢেলে এগুলো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা ইচ্ছা করলে এই গরম জলের মধ্যে কিন্তু নুন দিয়েও জলটাকে ফুটিয়ে নিতে পারেন। আমি সোয়াবিনটা ভাজার সময় নুন এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। পটলগুলোও ছোট ছোট করে কেটে নেব যাতে তাড়াতাড়ি ভাজার সুবিধা হয়। যেরকম করে আমরা আলু পটলের ডালনা করি ঠিক সেই রকম করে আমরা পটলগুলোকে কেটে নিয়েছি। টমেটোগুলোকেও ছোট ছোট 4 টুকরো করে নেব এবং আদাগুলোকেও ছোট ছোট টুকরো করে নেব যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হয়। থেকে 15 মিনিট ভেজানোর পর সোয়াবিনগুলোকে এভাবে চিপে চিপে এর থেকে জলগুলো বের করে নিতে হবে। এদিকে আমার মশলাও রেডি। আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, টমেটো পিউরি করে নিয়েছি আর দইটাকেও ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবং সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে প্রথমে পটলগুলো হালকা করে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, পটলগুলো জাস্ট হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার সময় ওপর থেকে একটু নুন এবং হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তাতে পটলগুলোর মধ্যেও হলুদ নুন বেশ ভালো করে মিক্স হয়ে যাবে। পটল সেদ্ধ হয়ে গেলে এরপর আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোর ক্ষেত্রেও ওপর থেকে একটু নুন আর হলুদ ছড়িয়ে দেব। আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এর জন্য একটু নাড়াচাড়া করে আমি এতে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে দিলে আলু থেকে যে জলটা বেরোবে সেই জলেই আলুটি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলু এবং পটল ভাজা হয়ে গেলে ওই তেলের উপরে সোয়াবিনটাকেও হালকা টস করে নেব। সোয়াবিনটাকে দিয়ে ওপর থেকে সামান্য নুন হলুদ দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নেব, না হলে সোয়াবিনগুলো বেশ শক্ত হয়ে যাবে। এটাকে কিন্তু খেয়াল রাখবে। এরপর কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে নিলাম এবং 1 চামচ ঘি এতে অ্যাড করলাম। ঘি কিন্তু নিরামিষ তরকারিতে একটা আলাদা টেস্ট এনে দেয়, সেই জন্য ঘিটা বেশ জরুরি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা ও শুকনো লঙ্কা। এরপর এতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে আর সামান্য হিং অ্যাড করে দিলাম। হিং দিলে রান্নাটা আরও সুস্বাদু হয়ে উঠবে। হিংটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, আবার যারা হিং পছন্দ করেন হিং কিন্তু দিতে পারেন। মশলাটা একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা আমরা অ্যাড করে দেব। এবার ভালো করে এটাকে ভাজতে হবে যাতে কাঁচা আদার গন্ধটা কেটে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ জ্যাগারি পাউডার। জ্যাগারি পাউডারের বদলে আপনারা কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ। এরপর এর মধ্যে
ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নায় একটা আলাদা টেক্সচার এনে দেবে, এটা তো সবাই জানেন আপনারা। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্টটি বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু রাখবেন। বেশি ফ্লেম দিলে কিন্তু মশলাটা ধরে যেতে পারে। ওপর থেকে 4 চামচ ফেটানো টক দই আমি অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। মশলাটা যখন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে এবং টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে, তখন এর মধ্যে একে একে ভাজা আলু এবং পটল আর সাথে সয়াবিন দিয়ে ভালো করে কষতে শুরু করবেন। এইভাবে 3-4 মিনিট এটি ধৈর্য সহকারে ভালো করে কষে নেবেন। কষতে কষতে যখন দেখবেন ব্যাপারটা পুরো মাখা মাখা হয়ে আসছে এবং তেলও ছেড়ে দিচ্ছে, তখন আপনারা গরম জল অ্যাড করে দেবেন পরিমাণ মতো। কতটা গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করবে এই গরম জলের পরিমাণ। আপনি যদি একটু বেশি ঝোলঝোল রাখতে চান তাহলে একটু বেশি জল অ্যাড করবেন। আমি যেরকম একটু মাখা মাখা করেছিলাম সেই জন্য গরম জল আমি ছোট বাটির 1 বাটি দিয়েছিলাম। এর ওপর থেকে একটু চাপা দিয়ে 5 মিনিট রেখে ওপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দিই। ধনেপাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করে 1 চামচ ঘি দিয়ে দিন। ব্যাস তৈরি আপনার দুর্দান্ত টেস্টি এই সয়াবিনের তরকারি। আলু পটল আর সয়াবিনের এই তরকারি একবার খেলে আপনার বারবার এটা বানাতে ইচ্ছা করবে। একবার ট্রাই করে দেখুন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমরা যখনই একটা ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আসি, টাটা, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।